হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব। আজকে ভিডিওতে থাকবে আপনারা হুইপ ক্রিমের সাথে কিভাবে কালার মিক্স করলে ক্রিমটা সহজেই গলে যাবে না, এবং একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে কিভাবে আরেকটা নতুন কালার তৈরি করা যায় সেই টেকনিকটাও শেয়ার করা হবে। এছাড়াও থাকবে প্রফেশনাল বিজনেস অনলাইন বেকিং সার্টিফিকেট কোর্সের জন্য কিভাবে আপনারা আমাদের কাছে রেজিস্ট্রেশন করবেন। সেই সাথে ভিডিওতে আরও থাকবে কেকের ওজন, কেকের দাম এবং কেক সম্পর্কে অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে 2 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করার জন্য এখানে আমি 8 ইঞ্চির একটা মোল্ডে 3টা ডিম দিয়ে কেক বেক করে নিয়েছি। 2 পাউন্ডে কেক তৈরি করতে হলে আমাদের 4 ডিম দিয়ে কেক তৈরি করতে হয়, কিন্তু আজকে আমি 3 ডিম দিয়ে কেক তৈরি করেছি। 3 ডিম দিয়ে কেক তৈরি করার পরেও এই কেকটা আমার ওজন হবে 2 পাউন্ডের থেকেও সামান্য একটু বেশি। সেটা আমি কিভাবে করেছি আপনাদেরকে আমি ডিটেলসে একটু ভিডিওতে বলে দেবো একটু পরে। আজকের কেকটাকে আমি মাঝখান থেকে কেটে কোনো স্লাইস করিনি, আমি একটা পার্টি রেখেছি। যেহেতু কেকটা একটু ফ্ল্যাট সেজন্য এর মধ্যে আর আমি স্লাইস করিনি, একটা পার্টি রেখেছি কেকটাকে। এখন কেকের উপরে সুগার সিরাপ দিয়ে পুরো কেকটাকে আমি ক্রিম কভার করে নিচ্ছি, আর চারপাশ থেকে খুব ভালো মতো কেকটাকে ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই তো কেকটাকে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার কেকের সাইডে একটা স্কার্পার দিয়ে এরকম 4 সাইডটি একটু জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি হুইপ ক্রিম সাথে কালার মিক্স করে দেখাবো। সেই জন্য একটা বাটিতে পরিমাণ মতো একটু হুইপ ক্রিম নিয়ে নিলাম। এর মধ্যে 2 ড্রপের মতো পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, আর এটা রেড ম্যানের কালার। এই তো এটা মিশিয়ে নিলাম। এবার এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে দেখবেন ক্রিমটা আর নরম হবে না। এখন আপনাদেরকে আমি চেরি ফুল তৈরি করে দেখাচ্ছি, তবে আজকে ফুলটা একটু ভিন্ন। আজকে আমি 3টা লেয়ারে এই চেরি ফুলগুলো করব। আমাকে অনেকগুলো আপু কমেন্ট করে বলেছেন তাদের ক্রিম নাকে বলে গলে যাচ্ছে। আপনি যদি ক্রিম পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে ক্রিম কখনোই গলবে না, আর কালার দেওয়ার পরে হালকা একটু নরম হয়ে আসে। সেই জন্য এটাকে নর্মাল ফ্রিজে আপনি 15 থেকে 20 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিলে আবার ঠিক হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা চেরি ফুল তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য এরকম রোজ নেলের উপরে প্রথমে এরকম বেস তৈরি করে নিতে হবে। তারপরে চারপাশ থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি একটা এরকম চেরি ফুল তৈরি করে নিলাম। তারপরে এর উপরে আরেকটা লাইনের পাপড়ি তৈরি করব। 2য় নাম্বার লাইনটা করা হয়েছে, এবার আমি লাস্ট লাইনটা করে নিচ্ছি। আমি একটা চেরি ফুলের উপরে আজকে 3টা করে লাইন করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি এই পিঙ্ক কালারের সাথে আরও 1 থেকে 2 ড্রপের মতো পিঙ্ক কালার মিশিয়ে এটাকে হট পিঙ্ক কালার করে নিলাম। এবার এই হট পিঙ্কের কালারের সাথে সামান্য একটু ব্লু কালার মিশিয়ে নিলেই দেখবেন সুন্দর একটা মিষ্টি একটা পার্পল কালার চলে আসবে। আর এভাবে করে আমি 3টা সেটের ওইভাবে চেরি ফুল করে নিয়েছি। এই তো আমি সবগুলো ফুলই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন কেকের উপরে এই ফুলগুলো বসাবো। কেকের যে পাশে ফুলগুলো বসাবো সেই পাশে ক্রিম দিয়ে এরকম একটু উঁচু করে নিচ্ছি। এতে করে ফুলগুলো অ্যাঙ্গেল করে বসানো যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন চারপাশ থেকে আমি এপাশ ওপাশ করে আমি সুন্দর করে আস্তে করে আমি ফুলগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা বসানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে পাশে পাপড়িগুলো দেখতে বেশি সুন্দর সেদিকে অ্যাঙ্গেল করে আপনার পাপড়িগুলো বসাবেন। কেকের সাইডেও একটা বসিয়ে দিলাম। এবার কেকের মাঝখানে রেনু দেওয়ার জন্য হুইপ ক্রিমের সাথে সামান্য 1 ড্রপ আমি ইয়েলো ফুড কালার মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে মাথাটা একটু চিকন করে কেটে নিয়ে এরকম করে আমি ডট ডট করে দিচ্ছি। আমাদের অনলাইন ক্লাসের রেজিস্ট্রেশন চলছে। যেসব আপুরা আমাদের কাছে অনলাইন ক্লাস করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা ছিলেন তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ফেসবুক পেজ মিমস বেকিং একাডেমিতে আমাদের ওইখানে ইনবক্সে নক দিবেন। আমাদের মনিটররা আপনাদের সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিবে। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের এই অনলাইন ক্লাসটি 22, 23, 24 তারিখে হবে সিক্রেট গ্রুপের লাইভের মাধ্যমে। আর কোর্স ফি খুব সীমিত ধরা হয়েছে স্টুডেন্টের বাজেটে। যারা আমাদের কাছে অনলাইন ক্লাসটি করতে চাচ্ছেন দ্রুত সিট কনফার্ম করে ফেলুন। আরও বিস্তারিত জানতে মিমস বেকিং একাডেমিতে আপনারা ইনবক্স করুন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক করুন। প্রত্যেকটা ফুলের মাঝখানে এরকম করে রেনু দিয়ে নিয়েছি। এবার ফুলের পাশ দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে আমি এরকম নিপ নজল দিয়ে চারপাশ থেকে পাতা দিয়ে নিচ্ছি। আর এই পাতা কালারটা করার জন্য গ্রিন কালারটা করার জন্য আমি 3 ড্রপ ইয়েলো ফুড কালারের সাথে 1 ড্রপের মতো ব্লু কালার মিশিয়ে নিয়েছি।
তাতেই আমার এই সুন্দর কালারটা চলে এসেছে। আর আজকে কেকের মধ্যে যত ধরনের কালার ব্যবহার করেছি সবগুলো আমি রেড বেনের কালারটা ইউজ করেছি। এই তো কেকটা আমার চারপাশ থেকে পাতা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলের চারপাশ দিয়ে কিছু এরকম ডট ডট করে কিছু কলির মতো করে দিচ্ছি। প্রথমে সবুজ কালারের ক্রিম দিয়ে এরকম ডট ডট করে দিচ্ছি। এবার সবুজ কালারের এই কলির উপর দিয়ে আবারও হলুদ কালারের ক্রিম দিয়ে এরকম ডট ডট করে দিচ্ছি। এইটা দেখতে দেখেন অনেক বেশি সুন্দর লাগছে। এবার কেকের উপরে হ্যাপি বার্থডে নামটা আমি লিখে নিচ্ছি। আজকের এই কেকটা 3 ডিম দিয়ে করা হলো। কেকটার ওজন আমার 2 পাউন্ড হয়েছিল। যেহেতু কেকটা অনেক বেশি বড় ছিল, মানে ফ্ল্যাট কেক ছিল, সেজন্য আমার ক্রিমটা বেশি ব্যবহার করতে হয়েছে। আর উপরে যেহেতু একটু হ্যাভি ডিজাইন ছিল কাজের, ক্রিমের পরিমাণটা অনেক বেশি লেগেছিল, সেজন্য এর ওজন 2 পাউন্ডের থেকেও আমার একটু বেশি হয়েছিল। এবার কেকের চারপাশে এরকম নিট নজল দিয়ে দিচ্ছি আর একটা বাটারফ্লাই আর কিছু সুগার বল দিয়ে পুরো কেকটাকে ডেকোরেশন করে নিলাম। আজকের এই 2 পাউন্ডের কেকের দাম আমার 1200 টাকা ছিল। আর এই কেকটার মধ্যে খুব অল্প পরিমাণে সুগার বল আর একটা বাটারফ্লাই ব্যবহার করেছিলাম, সেই জন্য আর এক্সট্রা চার্জ নেওয়া হয়নি। শুধু 2 পাউন্ড কেক 1200 টাকায় রেখেছিলাম। কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমাকে সামনে এগিয়ে যেতে অনেক মোটিফাই করে। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।